প্রোক্রাস্টিনেশন বা ফোকাস না থাকার মূল কারণ হচ্ছে আমি কি করতে চাই সেই ক্ল্যারিটি না থাকা। আউটপুটের যে কোয়ালিটি সেটা দুটো ব্যাপারের উপর ডিপেন্ড করে। একটা হচ্ছে টাইম স্পেন্ট, অর্থাৎ কতটুকু সময় তুমি সেটা নিয়ে কাজ করছো, আর তার চাইতেও গুরুত্বপূর্ণ আরেকটা ফ্যাক্টর হচ্ছে ইন্টেন্সিটি অফ ফোকাস, অর্থাৎ তোমার ফোকাসের পরিমাণ ওই সময়টুকুতে কতটুকু ছিল। আমি যে এত এফোর্ট দিব, এই এফোর্ট দেওয়ার পেছনে এনার্জিটা কোত্থেকে আসবে? যে কোনো কিছুতে তুমি যদি ইমিডিয়েটলি খুব গভীরভাবে মনোযোগ দিতে চাও, তোমার ব্রেইনকে তাহলে তুমি কনভিন্স করতে হবে যে তোমার ব্রেইন এখন ফোকাসড। আর সেটা করার জন্য তুমি কি করতে পারো? সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। তোমরা আমাদেরকে বারবার প্রশ্ন করো, ভাইয়া কত ঘন্টা পড়াশোনা করা যথেষ্ট? আমরা কখনোই সরাসরি সেটার উত্তর ঘন্টায় বলি না। বারবার আমরা একটা কথাই বলি যে কোয়ান্টিটির চাইতে কোয়ালিটি অনেক বেশি সিগনিফিক্যান্ট। ক্যাল নিউপোর্ট যেমন একটা ইকুয়েশন দিয়েই বলেছিলেন যে তোমার আউটপুটের যে কোয়ালিটি সেটা দুটো ব্যাপারের উপর ডিপেন্ড করে। একটা হচ্ছে টাইম স্পেন্ট, অর্থাৎ কতটুকু সময় তুমি সেটা নিয়ে কাজ করছো, আর তার চাইতেও গুরুত্বপূর্ণ আরেকটা ফ্যাক্টর হচ্ছে ইন্টেন্সিটি অফ ফোকাস, অর্থাৎ তোমার ফোকাসের পরিমাণ ওই সময়টুকুতে কতটুকু ছিল। আজকে আমি তোমাদের সাথে একটা প্রপার স্টাডি সেশন ডিজাইন করার জন্য 5টা স্টেপ শেয়ার করব। যে 5টা স্টেপ ফলো করলে তোমার স্টাডি সেশনটা একদম প্রপারলি ফোকাসড একটা সেশন হবে, এবং ওই সেশনটা যদি তুমি প্রপারলি ডিজাইন করতে পারো, সেই সেশন ইউজ করে তুমি পড়াশোনা করো বা কাজ করো বা যেটাই করো, সেটা খুবই সুন্দর করে করতে পারবে এবং মোস্ট ইফেক্টিভলি করতে পারবে। আর ইন্টারেস্টিংলি লাস্ট 3টা স্টেপে আমরা 3টা এমন টেকনিক শেয়ার করব যে টেকনিকগুলো সায়েন্টিফিক্যালি প্রুভেন এবং যেগুলো সাকসেসফুল পিপলরা কন্টিনিউয়াসলি ইউজ করেন। সো একটা প্রপার স্টাডি সেশন ডিজাইন করার জন্য যে ফার্স্ট স্টেপটা তোমার ফলো করতে হবে সেটা হচ্ছে ব্লক টাইম। ব্লক টাইম ব্যাপারটা কি? তোমরা অনেক সময় দেখেছো না, রোড ব্লক থাকে, পুলিশ ধরো রোডটা ব্লক করে দিয়েছে এবং পুলিশ এক্স্যাক্টলি যেই ভেহিকলগুলোকে যেতে দিবে সেগুলো শুধু যেতে পারবে, বাকিগুলো ব্লকড। ঠিক সেরকম ভাবে তুমি তোমার একটা টাইমের চাঙ্ক ব্লক করে ফেলবা, এবং এই ব্লক করে ফেলা টাইমটুকুতে তুমি যেই জিনিসগুলো করতে চাও তার বাইরে আর কোনো কিছু ঢুকতে পারবে না। এটাই হচ্ছে টাইম ব্লকিং এর আইডিয়া। সো ব্লক টাইমের এই কনসেপ্টটা এলন মাস্ক বলো, বিল গেটস বলো, সবাই এটাকে খুব শেয়ার করেন এবং সবসময় বলেন যে তাদের যে কাজের ধরন সেখানে ব্লক টাইম খুব সিগনিফিকেন্ট ভূমিকা পালন করে। তারা সপ্তাহের বা দিনের এক একটা স্পেশাল পার্টকে এক একটি স্পেশাল কাজের জন্য ভাগ করে ফেলেন। এখন তোমার জীবনে তো স্পেশাল কাজ বলতে শুধু পড়াশোনাই, যেটা ইফেক্টিভলি করতে পারলে তুমি সাকসেসফুল হবা। সো তোমার পড়াশোনার জন্য তোমার দিনের একটা সার্টেইন টাইম, সার্টেইন অংশ প্রপারলি ব্লকড করে ফেলতে হবে, যে অংশে অন্য কোনো কাজ, অন্য কোনো ডিস্ট্রাকশন বা তোমার মনোযোগ কেড়ে নেয় এরকম কিচ্ছু ঢুকতে পারবে না। এখন কথা হচ্ছে সেটা ভাই কখন হতে পারে? এটা তোমার সুবিধা অনুযায়ী। ধরো তুমি মর্নিং শিফটে ক্লাস করো, সো তুমি নিশ্চয়ই দিনের পরের অংশে বা সন্ধ্যার দিকে এরকম একটা ব্লক টাইম সেট করতে পারো। যদি তুমি ডে শিফটে ক্লাস করো, হয়তো সকালবেলাটা তোমার জন্য বেশি অ্যাপ্রোপ্রিয়েট। আর ব্লক টাইম কি শুধু তুমি একটা অংশে সেট করতে পারো তা কিন্তু না, বরঞ্চ তোমার দিনের যে অংশগুলোতে মোটামুটি 1-2 ঘন্টার একটা তুমি স্পেস পাবা বলে মনে করো, সেই অংশগুলোকে ব্লক করে রাখো তোমার পড়াশোনার জন্য বা কাজের জন্য। বাট তুমি যদি ব্লক টাইম সেট করো, ধরো 2 ঘন্টা বা 3 ঘন্টা একটা ব্লক টাইম সেট করলা, ওই টাইমটুকুতে কিন্তু অন্য কিচ্ছু ঢুকতে পারবে না, মানে অন্য কোনো কাজ তুমি করতে পারবে না, শুধু তুমি যেই কাজটার জন্য সেট করেছো টাইমটা, শুধু সেই কাজটা করতে পারবা। এখন ব্লক টাইম তুমি কিভাবে সেট করবা? ব্লক টাইম 2টা পার্টে তোমার মনোযোগ দিতে হবে। এক নাম্বারটা হচ্ছে ব্লকড স্পেস আর ব্লকড টাইম পিরিয়ড। অর্থাৎ তুমি 2 ঘন্টার জন্য টাইম সেট করলা, বাট তুমি কোথায় কাজ করবা সেটা সেট করো নাই, তাহলে একটা প্রপার ব্লক টাইম সেট হবে না। সবচাইতে ভালো হয় আমরা যদি ডেইলি একটা সার্টেইন টাইম একটা নির্দিষ্ট জায়গায় বসে কাজ করতে পারি, তাহলে তোমার মনোযোগটা একদম ওইখানেই নির্ধারিত থাকবে। এবং ধরো তোমার টেবিলটা বাসার একটা কোনায়, এবং তুমি প্রতিদিন 8টা থেকে 10টা পর্যন্ত পড়াশোনা করো, তোমার ব্রেইন এটাতে পুরোপুরি অভ্যস্ত হয়ে যাবে, এবং এরপর তুমি যখন 8টার সময় গিয়ে ওই জায়গাটাতে বসবা, সাথে সাথে তোমার মনোযোগটা চলে আসবে। ফলশ্রুতিতে তোমার ইফেক্টিভিটি অনেক বাড়তে থাকবে। আর কারো যদি এমন হয় যে তার জন্য স্পেসটা নির্দিষ্ট করা কঠিন, তাহলে টাইমটা অন্তত যদি তুমি নির্দিষ্ট করতে পারো তাহলে খুবই ইফেক্টিভ হবে। আর যদি এমন হয় যে তোমার টাইম খুব ভোলাটাইল, 2 দিন পর পর ক্লাসের টাইম চেঞ্জ হয়, বা একদিন সকালে 8টায় ক্লাস আছে আর একদিন সন্ধ্যায় ক্লাস আছে, তাহলে তুমি ডেইলি তোমার টাইমটা সেট করে নিতে পারো। বাট প্রতিদিনই সকালে চিন্তা করে নিতে হবে যে আজকে আমি এই টাইম থেকে এই টাইম পর্যন্ত একটা ব্লক টাইম রাখবো। এবার চলো আমরা সেকেন্ড স্টেপে চলে যাই। সেকেন্ড স্টেপটা হচ্ছে ক্ল্যারিটি। ক্ল্যারিটি মানে কি? ক্ল্যারিটি মানে হচ্ছে, দেখো আমরা যখন পড়তে বসি তখন যেটা ঘটে, পড়তে তো বসলাম 8টা থেকে 9টা পর্যন্ত পড়বো, কিন্তু কি পড়বো সেটা জানি না। ফলশ্রুতিতে যেটা হয় যে ফিজিক্সের চ্যাপ্টারটা খুলেছি, কিছুদিন পড়েছি, ইন্ট্রোডাকশনটা তো সহজ ছিল, বুঝলাম, একটা থিওরি চলে আসছে, একটা প্রমাণ চলে আসছে, কঠিন মনে হচ্ছে, বা একটা অঙ্ক করতে গেলাম একটু কঠিন মনে হচ্ছে, থাক ভাই আজকে আর ফিজিক্স পড়বো না, এখন বায়োলজি পড়বো। বায়োলজিতে আবার কঠিন কিছু একটা চলে আসছে, মনে হবে এখন একটু কেমিস্ট্রি পড়বো, আচ্ছা না মোবাইলটা একটু টিপি।
সো ঘটনা যেটা ঘটে যে আমাদের ব্রেন যখন কঠিন কিছু দেখে ও সেটা অ্যাভয়েড করতে চায়, অ্যাভয়েড করে সহজ আরেকটাতে চলে যেতে চায়। এখন তুমি যদি ওকে বাধ্য না করো ওখানে ধরে বসে থাকতে, তাহলে ও কিন্তু বারবার এরকম শিফট করতে থাকবে এবং ইফেক্টিভ কোনো সেশন হবে না। তো তোমার যেটা করতে হবে, তোমার যদি আজকে হাতে 2 ঘন্টার একটা ব্লক টাইম থাকে, এই 2 ঘন্টার ব্লক টাইমে তুমি এক্স্যাক্টলি কি পড়বা বা কি করবা সেটা আগে থেকে নির্ধারণ করে ফেলতে হবে। এবং সেটা ব্লক টাইম শুরু হওয়ার আগেই, ব্লক টাইমে ঢোকার পরে না। সো তুমি আগেই ঠিক করে ফেলবা যে আজকে আমি ফিজিক্সের এই চ্যাপ্টারটার এতটুকু থেকে এতটুকু শেষ করবই, কিংবা এই এতগুলো অঙ্ক আমি শেষ করবই, না করে আমি উঠবো না, বা এই টাইমটুকুতে আমি শুধু এখানেই মনোযোগ দিব। এমনও হতে পারে যে তোমার একটা দিনে তুমি 4-5টা ব্লক টাইম সেট করেছো 2 ঘন্টা করে। সো প্রত্যেকটা ব্লক টাইমে তুমি কি কি পড়বা সেই ব্যাপারে তোমার ক্লিয়ার একটা ধারণা থাকতে হবে। এই ব্যাপারটাকে আমরা ক্ল্যারিটি বলছি। এবং মোস্ট অফ দ্য টাইম প্রোক্রাস্টিনেশন বা ফোকাস না থাকার মূল কারণ হচ্ছে আমি কি করতে চাই সেই ক্ল্যারিটি না থাকা। সো এই ক্ল্যারিটিটা তোমাকে প্রচন্ড হেল্প করবে। সো ফার্স্ট ধাপ কি ছিল? ব্লক টাইম সেট করা। সেকেন্ড ধাপ কি? ক্ল্যারিটি থাকা যে ব্লক টাইমে আমি কি করব। এবার আমরা থার্ড ধাপে চলে যাই। থার্ড ধাপটার নাম হচ্ছে রিসোর্সেস। রিসোর্সেস কেন বলছি? দেখো, তুমি ঠিক করেছো যে ব্লক টাইম 8টা থেকে 10টা পর্যন্ত আমি পড়বো। তারপর তুমি এটাও ঠিক করেছো যে আজকে ফিজিক্সই পড়বো। এখন ফিজিক্সের 10টা ম্যাথ আমি করবোই, এটা আমার টার্গেট এই ব্লক টাইমে। তারপর তুমি পড়তে বসলা। বসার পর হুট করে তোমার মনে হলো ওই বইটা তো ওই রুমে রয়ে গেছে, আনা হয় না। তুমি উঠে গেলা, যাওয়ার পর তোমার ভাই বা বোনের সাথে দেখা হয়েছে, কোনো একটা কথা হয়েছে, তুমি ডিস্ট্রাক্টেড হয়ে গেছো। বাট জাস্ট যে তুমি টেবিল থেকে উঠে গেছো এতটুকুই যথেষ্ট তোমার মনোযোগটা নষ্ট করে দেওয়ার জন্য। কিংবা তুমি অঙ্কগুলো করতেছো হুট করে তোমার মনে হলো ক্যালকুলেটরটা হয়তো আনা হয় নাই। সো এই ক্যালকুলেটরটা যে ওই রুমে আবার আনতে যাবা বা ড্রয়ার খুলে আনতে যাবা, এতে তোমার মনোযোগটা নষ্ট হয়ে যাবে। সো তোমার কি করতে হবে? তোমার অ্যাকচুয়ালি তোমার যে রিসোর্সগুলো দরকার ওই টাইমটুকুতে ওই কাজটুকু করার জন্য, সেই রিসোর্সগুলো গুছিয়ে নিয়ে বসতে হবে। সো তুমি যদি আগে তোমার ক্ল্যারিটি থাকে তুমি কি কি করবা, তাহলে তোমার লিস্ট আউট করতে হবে যে এই কাজটুকু করার জন্য বা এই পড়াটুকু শেষ করার জন্য আমার কি কি জিনিস লাগবে, কি কি রিসোর্স লাগবে। সেই রিসোর্সগুলো ফিজিক্যাল হতে পারে, বই খাতা হতে পারে, কিংবা গাইড হতে পারে, ক্যালকুলেটর হতে পারে, আবার সেটা ডিজিটালও হতে পারে। ধরো তোমার কোনো একটা ভিডিও দেখা লাগবে, এখন ভিডিও দেখার জন্য তোমার ইউটিউবে গেলে চলবে না, ভিডিওটা ডাউনলোড করে নিয়ে আসতে হবে, বা ভিডিওটা আগে দেখে নোটগুলো লিখে নিয়ে আসতে হবে। এই অংশে এসে যেহেতু নোটের কথা চলে আসলো, সেখানে আরেকটা অংশ অ্যাড করি। আমরা কিন্তু আমাদের আগের ভিডিওতে এবং অন্যান্য ভিডিওতে নোট টেকিং এর বিভিন্ন মেথড শেয়ার করেছি, যেমন কর্নেল মেথড শেয়ার করেছি, ফ্ল্যাশ কার্ড মেথড শেয়ার করেছি। তোমরা ওই ভিডিওগুলো দেখে নিও। ওই ভিডিওগুলো যদি তুমি দেখে নাও তাহলে তোমার সুবিধা যেটা হবে যে তুমি যে জিনিসগুলো নিয়ে, যে রিসোর্সগুলো গুছিয়ে নিয়ে পড়তে বসার কথা, সেগুলো প্রপারলি কিভাবে গোছাতে হয় সেটার ব্যাপারেও একটা স্ট্র্যাটেজি জেনে যাবে, এবং সেই স্ট্র্যাটেজি ফলো করলে তোমার রিসোর্সগুলো আরো গোছানো হবে। এবার হচ্ছে আমার ফোর্থ স্টেপ। ফোর্থ স্টেপটা হচ্ছে টাইম ট্র্যাকিং। অর্থাৎ তুমি তো বই খাতা সব ঠিকঠাক করে নিয়ে পড়তে বসলা, এরপর তুমি যদি টানা ওই 3 ঘন্টা একটানা পড়তে থাকো, তাহলে কি তোমার মনোযোগ থাকবে বলে তোমার মনে হয়? না, কিন্তু আমাদের ব্রেইন এভাবে কাজই করে না। বরঞ্চ যেটা ঘটে, আমি টানা বসেই থাকি, টানা অনেকটুকু সময় ধরে আমার ব্রেইনে গ্লুকোজের পরিমাণ কমে যায়, পায়ের দিকে ব্লাডের ফ্লো বেশি বেড়ে যায়, এবং আমি আস্তে আস্তে মনোযোগ হারাতে থাকি, একটু টায়ার্ড হতে থাকি। এবং পুরো সময় এভাবে বসে থাকলে জাস্ট 40 মিনিট 45 মিনিট পরে গিয়ে আমার মনোযোগ আর একেবারেই থাকে না। ফলশ্রুতিতে তখন আর পড়াগুলো শুরুর সময়ের মতো ইফেক্টিভ হয় না। তাহলে ভাই আমরা কি করব? আমরা ইটালিয়ান রাইটার ফ্রান্সিসকো চিরিলোকে ফলো করব। তিনি কি করতেন জানো? তার একটা কিচেন টাইমার ছিল, যেটা দেখতে অনেকটা একটা টমেটোর মতো। এরকম একটা টাইমার তিনি ইউজ করতেন, বাট তিনি টাইমারটা সেট করতেন 25 মিনিটে, এবং 25 মিনিট পর পর তিনি একটা ব্রেক নিতেন 5 মিনিটের জন্য, তারপর আবার 25 মিনিট কাজ করতেন। এভাবে করে তিনি নিজের মনোযোগ ধরে রাখার ব্যবস্থা করতেন। আর এই ব্যাপারটা টমেটো টেকনিক কেন বলছি? কারণ ইটালিয়ান পোমোডোরো শব্দের বাংলা অর্থ টমেটো। সো পোমোডোরো টেকনিকটা কিরকম? তুমি একটা সার্টেন টাইমের জন্য যখন পড়তে বসছো, তোমার ব্রেনকে কনভিন্সড করছো তুমি যে নেক্সট 25 মিনিট ভাই আমি এই টপিকে ফোকাসড থাকবো। তাহলে তোমার ব্রেন ইচ্ছা মতো চিন্তা করবে যে আচ্ছা 3 ঘন্টা আমার পড়তে হবে না, নেক্সট 25 মিনিট মন দিলেই চলবে। ফলশ্রুতিতে যেটা ঘটবে, সে ফোকাসড থাকবে এবং তুমি 25 মিনিটের জন্য একদম প্রপার একটা সেশন ডিজাইন করেছো এবং প্রপারলি তুমি পড়াশোনা করেছো। এরপর 5 মিনিটের একটা ব্রেক তুমি নিবে। ওই ব্রেকে কিন্তু কোনো ডিস্ট্র্যাক্টিং কিছু করা যাবে না। তুমি যেটা করবে, হয়তো একটু পানি খাবে বা একটু হাঁটাহাঁটি করবে, পারলে একটু এক্সারসাইজ করবে, কয়েকটা জাম্পিং জ্যাক দিবে। এর মাধ্যমে তোমার ব্রেইনে ব্লাড ফ্লোটা আবার ঠিক করে ফেলবে। ফলশ্রুতিতে যেটা ঘটবে, 5 মিনিট পর তোমার মনোযোগ আবার আগের লেভেলে চলে আসবে এবং তুমি প্রপারলি পড়াশোনা করতে পারবে আবার, ইনশাল্লাহ। সো ফোর্থ স্টেপে আমরা কি বললাম? ফোর্থ স্টেপে আমরা টাইম ট্র্যাকিং এর কথা বলছিলাম। এই শিডিউলড যে অংশটুকু বা ব্লক টাইমটুকু, এই টাইমটুকু পুরো একটা সেশন হিসেবে চিন্তা না করে কতগুলো চাঙ্কে ভাগ করে ফেলতে হবে। যদি আমি চাঙ্কে ভাগ করে ফেলতে পারি, তাহলে টোটাল পড়াশোনার স্টাইলটা বা পড়াশোনার যে এফোর্টটা, ওটা অনেক বেশি ইফেক্টিভ হবে। এবং তোমার পাশাপাশি আরেকজন যদি টানা 4 ঘন্টা পড়তে থাকে, আর তুমি যে 25 মিনিট পর পর একটা করে ব্রেক দাও, তারপর আবার পড়তে বসো, তোমার পড়াশোনার ইফেক্টিভিটি অনেক বেশি বেড়ে যাবে। আরেকটা ব্যাপার খেয়াল করো, সবারই যে 25 মিনিটেরই একটা সেশন লাগবে সেরকম কিন্তু না। বরঞ্চ অনেক সময় এটা হয় যে শুরুর দিকে সেশনটা একটু লম্বা হলেও আমার মনোযোগ থাকছে, তো
তখন আমি কি করব, টাইমারটা বেজে গেল, টাইমারটা একটু লিঙ্গার করব, হয়তো 35 মিনিট বা 45 মিনিটের একটা টাইমার সেট করব, তারপর আবার পড়া থেকে উঠে গিয়ে 5 মিনিটের জন্য একটা ব্রেক নিব। আস্তে 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 4-5টা সেশন যাওয়ার পর যখন আমি টায়ার্ড হয়ে থাকবো, তখন দরকার হলে আমি লম্বা একটা ব্রেক নিব, কিংবা সেশনগুলোকে আস্তে আস্তে ছোট করে নিয়ে আসবো। সো আমরা স্টেপগুলো আরেকবার একটু রিভাইজ করি। 1 নাম্বার কি ছিল, আমি একটা টাইম ব্লক নিব। 2 নাম্বার হচ্ছে আমি ঠিক করব যে কি করব ওখানে, অর্থাৎ আমার ক্ল্যারিটি থাকবে। 3 নাম্বার হচ্ছে আমি রিসোর্স গুলো সব গুছিয়ে নিয়ে আসবো। আর 4 নাম্বার হচ্ছে আমার ওই যে টাইম ব্লকটা, সেটাকে আমি পোমোডোরো টেকনিক ফলো করে ছোট ছোট অনেকগুলো ভাগে ভাগ করে নিব এবং সেভাবে করে পড়াটা শুরু করব। আর এবার লাস্ট বাট নট দ্য লিস্ট, 5th স্টেপ, যেটা হচ্ছে কিভাবে আমি মনোযোগ দিয়ে আমি যে কাজটুকু করতে চাচ্ছি, ওই যে সেশনটা শুরু করতে চাচ্ছি 25 মিনিটের, সেই সেশনটাতে সম্পূর্ণ মনোযোগ দিব। যে কোনো কিছুতে তুমি যদি ইমিডিয়েটলি খুব গভীরভাবে মনোযোগ দিতে চাও, তোমার ব্রেইনকে তাহলে তুমি কনভিন্স করতে হবে যে তোমার ব্রেইন এখন ফোকাসড। আর সেটা করার জন্য তুমি কি করতে পারো, তুমি যেটা করতে পারো যে সাধারণত ফোকাসড থাকলে ব্রেইন যা করে সেটা তাকে জোর করে করাতে পারো। ফোকাস থাকলে আমরা কি করি, আমরা যখন খুব মন দিয়ে কোনো একটা কিছু দেখি, হয়তো গেম খেলছি বা মন দিয়ে কোনো একটা বই পড়ছি, এক দৃষ্টিতে এক জায়গায় তাকিয়ে থাকি না, এই পুরো ব্যাপারটাই তুমি যদি ইমিটেট করো, তোমার ব্রেইন ভাববে যে তুমি এখন ফোকাসড হয়ে গেছো। তো তুমি কি করতে পারো, তোমার চোখের সামনে হয়তো একটা বিন্দু আছে, তুমি একটা বিন্দুকে সিলেক্ট করো তোমার সামনে দেয়ালে বা টেবিলে, সেই বিন্দুটাতে মন দিয়ে 1 মিনিট তাকিয়ে থাকো। 1 মিনিট মন দিয়ে সেখানে তাকিয়ে থাকো, পৃথিবীতে আর কোনো বিন্দু নেই, পৃথিবীতে আর কিচ্ছু নেই। যদি তুমি প্র্যাকটিস করো তাহলে 1 মিনিটের মধ্যে তোমার মনোযোগ একদম পারফেক্ট লেভেলে চলে আসবে, যদি তুমি খুব ডিস্ট্রাক্টেড না থেকে থাকো আর কি। তারপর তুমি পড়তে বসতে পারো। অর্থাৎ তুমি পোমোডোরো সেশনটা যখন শুরু করবে, প্রত্যেকটা সেশন শুরু করার আগে এই প্র্যাকটিসটুকু করবে। আর এই প্র্যাকটিসটুকু যদি তোমার কাছে কঠিন লাগে, তাহলে তুমি যে নন স্টপ ঘুরে এরকম কোনো একটা ঘড়ি সামনে নিয়ে আসতে পারো এবং সেটার সেকেন্ডের কাটায় 1 মিনিট ধরে তাকিয়ে থাকতে পারো কোনো একটা বিন্দুতে। তাহলে আমরা তোমাদের সাথে কয়টা স্টেপ শেয়ার করলাম একটা প্রপার স্টাডি সেশন ডিজাইন করার জন্য। 1 নাম্বার হচ্ছে একটা ব্লক টাইম সেট করতে হবে রেগুলারলি, ডেইলি। সেই ব্লক টাইমে প্রতিদিন তুমি কি করবা আজকের ব্লক টাইমগুলোতে, সেটার একটা ক্ল্যারিটি থাকতে হবে। 3rd কি, ওই ব্লক টাইমে ঢোকার আগে তোমার সব রিসোর্স অ্যারেঞ্জ করে নিয়ে বসতে হবে। 4th কি, টোটাল যে সেশনটা বা ব্লক টাইমটা, ওটাকে কতগুলো ছোট ছোট চাঙ্কে ভাগ করে নিতে হবে পোমোডোরো টেকনিক ফলো করে। আর 5th স্টেপ হচ্ছে একটা পোমোডোরো সেশনে যখন তুমি ঢুকছো, তখন তুমি খুব গভীর মনোযোগ দিয়ে ফোকাসড ওয়েতে পড়াটা শুরু করবে এবং সেটা করার জন্য ওই যে 1 সিঙ্গেল পয়েন্টে ফোকাস করার যে টেকনিকটা, সেই টেকনিকটা ফলো করবে। এভাবে যদি তোমরা একটা প্রপার স্টাডি সেশন প্রতিদিন ডিজাইন করে পড়তে বসতে পারো, তাহলে আমরা আশা করি তোমার নর্মাল যে ইফেক্টিভিটি বা এফিসিয়েন্সি, সেটা অনেক বেড়ে যাবে। আর ফাইনালি জাস্ট আরেকটা ব্যাপার তোমাদেরকে মনে করিয়ে দিই, আমি যে এত এফোর্ট দিব, এই এফোর্ট দেওয়ার পেছনে এনার্জিটা কোত্থেকে আসবে? এনার্জিটা কিন্তু সবসময় মোটিভেশন থেকে আসে এবং মোটিভেশনের সোর্স সবসময় হয় পারপাস বা ওয়াই। সো তুমি আসলে পড়াশোনাটা কেন করছো সেটার উপর ডিপেন্ড করবে যে তুমি আসলে এত ফোকাসড এফোর্ট দিয়ে প্রতিদিন এত কষ্ট করবে কিনা। সো দিন শেষে বারবার নিজেকে মনে করিয়ে দিও যে আমি পড়াশোনা কেন করছি, এবং সেটা যেন পাশের বাসার আন্টিকে দেখানোর জন্য বা কাউকে দেখিয়ে দেওয়ার জন্য বা অনেক টাকা কামানোর জন্য বা সবাইকে দেখায় দেওয়ার জন্য কিছু না হয়, বরঞ্চ তোমার নিজের চাইতে বড় কিছু, পৃথিবীর জন্য বড় কিছু করা, দেশের জন্য বড় কিছু করার নিয়ত যদি তুমি পড়াশোনা করো, সেই পারপাসটা, সেই ওয়াইটা তোমাকে কন্টিনিউয়াসলি এনার্জি দিবে। এবং সেই এনার্জি ইউজ করে তুমি প্রত্যেক দিন আমাদের শেয়ার করার যে স্ট্র্যাটেজিগুলো আছে, সেই স্ট্র্যাটেজিগুলো ফলো করে পড়াশোনা করবে। আশা করি তুমি আমাদের সাথে সাথে নিজের এবং দেশের এবং পৃথিবীর উৎকর্ষ সাধন করতে পারবে।